গতকাল হাসানাত আব্দুল্লাহর একটা কথা শুনে আমার হৃদয়ের মধ্যে একটা আশ্চর্য একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। যে মাদ্রাসা পড়ে নাই, কলেজ ভার্সিটিতে পড়েছে, অথচ তার এই কথাটা একটা হার্ট টাচিং কথা। সে বলতেছে তার বিয়ে করার পরে একটাই সন্তান তার। সে বলতেছে আমি আমার সন্তানের চেহারার দিকে তাকাই না, তার কোলে নেই না, বলে তার দিকে তাকালে, তাকে কোলে নিলে তার প্রতি মায়া সৃষ্টি হবে, আর তার প্রতি মায়া সৃষ্টি হলে তার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে হলে রাষ্ট্রের মানুষের খেদমত আমার দ্বারা হবে না, একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার মতো তখন সুযোগ আমার আসবে না। তার ভবিষ্যতের কথা চিন্তা করে মৃত্যুর ভয় আমার হৃদয়ের মধ্যে, তখন মৃত্যুর ভয় চলে আসবে। আশ্চর্য ব্যাপার, বাংলায় পড়ো একটা ছেলে নিজের সন্তানের প্রতি তাকায় না যে মানুষের প্রতি ভালোবাসা এটা কমে যাবে বলে। সম্মানিত হাজরিন, তাহলে যারা দিনদার, সৎ, নিষ্ঠাবান, তাদেরকে আমরা আমাদের নেতা হিসেবে নির্বাচিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভোট দেওয়া এটা আমার আপনার জন্য আমানত করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমাদের কাছে আমানত রেখেছে তোমরা তাদের কাছে আমানতটা ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। সুতরাং জেনে রাখুন, শুনে রাখুন, আল্লাহ আরেকটি আয়াত সূরাতুল আনফালের ২৭ নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আমানতের খেয়ানত করিও না। আল্লাহ এবং তার রাসূলের সাথে তোমরা যে আমানত রয়েছে, যে আল্লাহ তোমাদেরকে আকলে সালিম দিয়েছে, সুস্থ মস্তিষ্ক দিয়েছে, দুনিয়ার প্রত্যেকটা জিনিস ভালো মন্দ যাচাই করতে পারো, ঠিক নেতা নির্বাচনের ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে এই আমানতের খেয়ানত তোমরা করবে না বলে। সুবহানাল্লাহ।